বাজাজ উত্তরা মোটরস আজকে একটা বাইকিং কমিউনিটি লঞ্চ করলো, নাম দিয়েছে বাংলাদেশ পালসার নেশন। তো এখানে আমরা এই যে 50-55 জনের মতো মানুষকে এখানে ইনভাইট করছে, সবাই এখানে আসছে। এই যে এখানে আমরা মূলত প্রোগ্রামটা করলাম। আর তরু ভাই আছে, সবাই মোটামুটি যারা অটো ব্লগার, রিনাউন্ড পার্সোনালিটি বাংলাদেশের যারা আছে সবাইকে কম বেশি তারা ইনভাইট করছে। মোনা কাছে পাশে সবাই আছে। ওকে দাঁড়া আমরা কাটি। 3, 2, 1 তালি। ধন্যবাদ। টোকেন অফ লাভ। এই তো চলুন যেতে যেতে কথা বলি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছিলাম এখানে। বাজাজ আজকে বাংলাদেশে একটা নতুন যাত্রার সূচনা করলো, সেটি হলো বাইকিং কমিউনিটি। বাইকিং কমিউনিটি ছিল না, অফিসিয়াল বাইকিং কমিউনিটি, নাম দিয়েছে বাংলাদেশ পালসার নেশন। তো এই কমিউনিটি লঞ্চ করলো। এখানে তাদের মোটো হলো যে এই কমিউনিটির মাধ্যমে যারা বাজাজের পালসার বাইক ইউজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স যেসব বাইক আছে, এগুলার নানা সমস্যা থাকতে পারে, সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো এই কমিউনিটির মাধ্যমে তুলে ধরা এবং কিভাবে সেগুলো সলভ করা যায়, অ্যাড্রেস করা যায়, সেই জন্য এই কমিউনিটিটা কাজ করবে। তো এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ সাপোজ টু টেক আর্লিয়ার। এটা অনেক লেট হয়ে গেছে বাজাজের, এই রিয়েলাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো সেটার মাধ্যমে আমার মনে হয় যে বাজাজের যারা কাস্টমার আছে তারা একটা ভালো সার্ভিস এই গ্রুপের মাধ্যমে পাবে। নামে বেনামে আপনারা দেখবেন যে অনেক গ্রুপ আছে, বাজাজ পালসার N160, বাজাজ N250, অনেক গ্রুপ কিন্তু এখানে রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আনঅফিসিয়াল। আর এই গ্রুপটা তারা অফিসিয়াল, যেটা আজকে তারা লঞ্চ করলো, এটা একটা অফিসিয়াল গ্রুপ। তো লেটস সি। আরেকটা বিষয় হলো যেটা আনঅফিসিয়ালি একটা নিউজ, সেটা যদিও আনঅফিসিয়ালি, তারপরও আমার মনে হয় যে যারা N160, N250 বাইক যারা ইউজার তাদের জন্য এটা একটি ভালো নিউজ হতে পারে। সেটা হলো যে আমরা জানি, আমরা যে এই যে N160 বা 250 বাইক যারা ইউজ করি, বিশেষ করে প্রথম লটের যে বাইকগুলো, সেখানে কিন্তু ট্যাঙ্কের জংয়ের একটা ইস্যু ছিল। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে যাদের ফ্রি সার্ভিস নিয়মিত নিয়েছে, তারপরে যারা পেইড সার্ভিসগুলো নিয়মিত নিয়েছে, তাদের এই ট্যাঙ্কের ওয়ারেন্টি ছিল না, কিন্তু তারা হয়তো একটা টোকেন মানি রেখে, সেটা হতে পারে 7,000, 8,000। একটা ট্যাঙ্কের দাম তো আপনারা জানেন প্রায় মোরাললেস 20,000 টাকা। তো সেটা হয়তো একটা টোকেন মানি 7-8 হাজার টাকা রেখে বাকিটা তারা কম্পেনসেশন দিয়ে আপনাদের এই ট্যাঙ্কগুলো সব রিপ্লেস করে দিবে হয়তো বাজাজ। এভাবেই শোনা যাচ্ছে, যতক্ষণ না অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করছে। তার আগেই আমি একটু আপনাদের হিন্টস দিয়ে রাখলাম আর কি, যেহেতু এটা অনেকের প্রশ্ন, ট্যাঙ্ক নিয়ে অনেকেই কনসার্ন। তো এটা আমি মনে করি যে উত্তরা মোটরস বাজাজের একটা গুড ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা আরও আগে নেওয়া উচিত ছিল। বিশেষ করে বাজাজ N160 বা N250 যে বাইকগুলো, এগুলো কিন্তু খুব প্রিমিয়াম সেগমেন্টের। এই বাইকগুলো কিন্তু সত্যিকার অর্থেই যারা বাইক প্রেমী, যারা বাইক সম্পর্কে বোঝে, তারাই এটা ইউজ করে। হয়তো ট্যাঙ্ক যদি বাজাজ কিছু বিষয় ছিল যে এটা অ্যাড্রেস করা উচিত আরও আগেই, কারণ যেটাই হোক এই যে প্ল্যান, তারা যে এটার মধ্যে চিন্তাভাবনা করছে, এটা নিয়ে কাজ করছে, এই মেসেজগুলাই তো কমিউনিটির মধ্যে, ইউজারদের মধ্যে
ডিস্ট্রিবিউট করাটা ইম্পর্টেন্ট ছিল। তাহলে তাদের যে কনসার্নগুলা, উদ্বেগগুলা, সেগুলো কিন্তু অনেক অংশে কমে আসতো। আজকের এই ইভেন্টটাতে বাজাজ উত্তরা মোটর সারা বাংলাদেশ থেকে মোটর ব্লগার এবং যারা মূলত পালসার N1 60 250 এই বাইকগুলো মূলত যারা ইউজ করে তাদের মধ্যে থেকে 53 জনকে তারা অফিসিয়ালি ইনভাইট করছিল। তো মোরাললেস সবাই এখানে তারা আসছে। বাংলাদেশের যারা মোটর ব্লগিংয়ের যারা রিনাউন পারসন আছে তারাও এখানে জয়েন করছে ইভেন্টটাতে। তো সবার সাথে দেখা হলো, কথা হলো, অনেক দিন পরে একটা মিলন মেলা গেট টুগেদার ইভেন্ট আয়োজন করছে। এজন্য বাজাজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ এই এতদিন পরে বাজাজ অফিসিয়ালি যে রিয়ালাইজ করছে যে এরকম একটা অফিসিয়াল কমিউনিটি থাকা ইম্পর্টেন্ট, জরুরি, এটার জন্য বাজাজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই ইভেন্টের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো এই ইভেন্ট সম্পর্কে বা বাজাজ বাইক সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, এরকম ভিডিও, এরকম ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।